গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকালের আগমন নিয়ে নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ব্লগে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আর দেখো, আমার বাড়ির সুন্দর সুন্দর গোলাপ দিয়ে আজকে সকালটা শুরু করলাম সাজিয়ে। আর দেখো কত সুন্দর গোলাপ এগুলি আছে না, এগুলি হচ্ছে গেরুয়া গোলাপ, মানে আনকমন কালার। আমিও প্রথম দেখছি, কারণ আমার শ্বশুরমশাই গাছ মানে গোলাপ গাছটি আনছিল। তো এখন জানলাটা খুলে লেতেছি সকালে, আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠছি, কারণ হঠাৎ করেই মানে ঘুমটা ভেঙে গেছে, কারণ কারেন্ট গেছে গা। তো কারেন্ট যাওয়াতে ঘুম ভেঙে গেছে। আর এখন বাজে দেখো 7টা বাজা 10 মিনিট বাকি, কিন্তু এই ঘড়িটা কিন্তু স্লো, এখন হয়তো 7:30টার উপরে বাজে। আর দেখো, আমি আমার চোখ খুলতে পারতেছি না, এত ঘুম চোখের মধ্যে। তো কি আর করার, উঠতে তো হইবই, কারণ সব কাজ পড়ে রয়েছে। আর আমি সকালে না উঠলে কাজের কোনো আমি বাইল পাই না, কারণ কাজ করার কোনো দিশা পাই না। এই কারণে আমি সকাল সকাল উঠলে একটু আমার নিজেরও ভালো লাগে। আর বাইরে দেখো, মানে আকাশটা একদম পরিষ্কার, রৌদ্র উঠবো বাবু এড়িছে। ওইটা দেখি গাছে আজকে একদম ফুল কম, মানে একদমই ফুল কম গাছে আজকে। তো কি আর করার, যা আছে তাই। আর এদিকে একটা লাল জবা ফুটছে দেখলাম, খুব ভাল লাগে আমার লাল জবা, কিন্তু আমি পাই না। আমার সব লাল জবা আমার শাশুড়ি মা লয়ে জায়গা, তার লেগে আমি পাই না কিন্তু। আর এইদিকে দেখো, আমার গাছটি যে আনছিলাম এখনও কিন্তু লাগানো হয়েছে না। একটা গাছ লাগানো হয়েছে কালকে, উপরে সেন্টারিং দিয়েও খোলা হয়েছে না এখনও। 21 দিন তো হয়ে গেছে, আজকে 21 দিন কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও অবধি খোলা হয়েছে না। 21-22 দিন হয়ে গেছে। তো গাছটি কালকে একটা লাগাইছিলাম, আর আর বাকিটি কিন্তু এখনও রয়ে গেছে, এখনও কিন্তু লাগানো হয়েছে না। দেখি আস্তে আস্তে তো লাগাইতে হইব গাছটি, শখ করে যেহেতু আনছি। আমি ফুল পাই না, তার লেগে আমি গাছ লইয়েছি, কারণ গাছ না আনলে আমি ফুল আরও পাইতাম না। এর লেগে আমি গাছ লইয়েছি। আর এদিকে দেখো, কাপড় নামাইলাম, কাপড় ধুতে হইব। কালকে রাতে বেশিটা চেঞ্জ করছিলাম, তো সেই কারণে আজকে মানে অনেকটি কাপড় জমছে আরও। তো এই কাপড়গুলো আজকে ভিজাই দেবো, ভিজাই ধুয়ে দেবো। আর এদিকে দেখো, আমার ঘরটা অন্ধকারও এড়িয়েছে, কারণ সূর্য যেহেতু ঘুমাইতেছে, তো জানলা দরজা মানে ঠিক করে সব কিছু কিন্তু আমি খুলছি না, এই কারণে ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার মুখটা কি তেল তেলে হয়ে রয়েছে, মানে কয়া লাভ নেই, এত তেল কাজটা হয়ে রয়েছে মুখটা। আমার ঘুমোতে উঠলে মুখটা যে কেড়ে তো তেল হয়ে থাকে, আসলে আমার অয়েলি স্কিন তো, তার লেগে। তো এইদিকে দেখলাম বাইরে দিয়ে যে মানে জঙ্গলটা, কলা গাছের জঙ্গলটা, এটা কিন্তু বাইরে গেছে কাপড় জন্য, আবার কাটটা দিতে হইব। 2 দিন পর পর এই জঙ্গলটা বাইরে জায়গা, তারপর আবার কাটটা দৌড় লাগে, এই চলে। ভালো লাগে না, মানে কলা গাছ এত তাড়াতাড়ি গ্রো করে, আর কি কমু। তো মুখটা দেখো কেমন জানি অয়েলি অয়েলি হয়ে দিছে। তো এখন ফেস ওয়াশ না করলে এই অয়েলি ভাবটা কাটতো না। তো যাই হোক, এখন আমি কাজে লাগুম, কারণ আর কত রেস্ট করুম। এখন 8টার মতো বাজে গেছে গা, তো আস্তে আস্তে এখন কাজে লাগুম। তো এদিকে বাইন্দাটা ভালো করে আজকে পরিষ্কার করতেছি। দেখো এদিকে অনেক ময়লা হয়ে রয়েছে, বাঁশটি খোলার পরে আমি নিজেই একটা বাঁশ খুলে লাইছি, আর পারতেছিলাম না হাঁটাচলা করতে। তো বাঁশ খুললে এখন জায়গাটা ভালো করে ঝাড় দিলামও। সেন্টারিংয়ের অনেক বাঁশ ভিতরে আছে, এটি পরিষ্কার থাকলে হয়তো ভালো আসতো, কিন্তু এটি এখন সরানো যাইতো না। তো যতটুকু পারি মানে বারিন্দা রাস্তা পরিষ্কার করে রাখবো, কারণ হাঁটাচলা একদমই করা যায় না, ঘর থেকেই বাইরে বাইরে যায় না মানে। আর এই বারিন্দার যত বালু আছে এই পায়ে পায়ে ঘরে আয়ে আবার ঘরটা নোংরা হয়ে যায়, বিছানার কাপড় টাপড়ও নোংরা হয়ে যায়। এই কারণে ভাবছি আজকে বারিন্দাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করুন। তো আজকে ব্লগটা এতটুকুই, টাটা।